ডক্টর বদিউল আলম মজুমদার, আমরা যেটি জানি যে এই নামগুলো রাষ্ট্রপতি, মানে যেটি বলছিলাম যে রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি 5 জনকে নিয়োগ করবে, এটা আইনগত প্রক্রিয়া অনুযায়ী হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যে মানে সংবিধান তো বলে যে রাষ্ট্রপতি সকল কাজ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই করবেন, দুটি, প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই দুটি বাদ দিয়ে, মানে এই কাজটিও রাষ্ট্রপতির আসলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে পরামর্শ করে করবার কথা। এখন প্রধানমন্ত্রী কেউ দায়িত্বে নাই, কার সাথে আলোচনা করে পরামর্শ করে রাষ্ট্রপতি এটি করলেন? রাষ্ট্রপতির উপর যে কোনো আস্থা বা বিশ্বাস আসলে নাই সেটা তো আমরা জানি, অর্থাৎ নিশ্চয়ই রাষ্ট্রপতি এই 5 জনকে আহ, চূড়ান্ত করেন নাই। 10 জনের মধ্যে থেকে কে ঠিক করলেন? আমার জানা নেই। আমি জানি না যে যে আপনি ঠিকই বলেছেন, আমাদের সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী যে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত আর সব ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে, প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এখন তো প্রধানমন্ত্রী নাই, আমি জানি না কিভাবে এটা করতে হয়েছে। আহ, আমার সামান্যতম ধারণা নেই। মানে এখন পর্যন্ত তাহলে হয়তো সামনে আপনি বলছেন আশা করছেন যে স্বচ্ছতার নিশ্চিত করার জন্য এগুলো থাকবে, তার মানে এখন পর্যন্ত প্রক্রিয়াটায় স্বচ্ছতার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশন গঠন হলো, মানে এগুলো তো জাস্ট প্রকাশ করা, আর তো বিশেষ কোনো কাজ নাই। কেন প্রকাশ করা হচ্ছে না, এতে কি বুঝতে পারছেন? আমি জানি না। আমি আশা করি তারা এইগুলো বিবেচনা নিয়ে, এই এই স্বচ্ছতার বিষয়টি বিবেচনা নিয়ে তারা প্রকাশ করবেন। কারা? যে কর্তৃপক্ষ, রাষ্ট্রপতি মেবি, হয়তো রাষ্ট্রপতির দপ্তর, কারণ রাষ্ট্রপতিকে এই সিদ্ধান্ত দিতে হয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতির দপ্তর, যদিও রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিয়েছেন এটি আসলে মানে কেউই ঠিক বিশ্বাস করে না, নিশ্চয়ই অন্য কেউ এখান থেকে না, নিয়োগ সিদ্ধান্ত। দিয়েছে রাষ্ট্রপতি, যেটা হ্যাঁ, হ্যাঁ, যে নিয়োগ দিয়েছিল, ফর্মালিটি। অতএব সিদ্ধান্ত রাষ্ট্রপতির। কিন্তু তিনি অন্য কারো পরামর্শ নিয়ে থাকতে পারেন, নাও না নিয়ে থাকতে পারেন। তো এই বিষয়টা নাও নিয়ে থাকতে পারেন, এটা কি আপনি বিশ্বাস করেন ডক্টর মজুমদার? মানে যেই প্রেক্ষাপট, আমি আমরা জানি যা না। পরিস্থিতি দেখলাম। আমার সামান্যতম ধারণা নেই। ঘটতেও পারে, নাও ঘটতে পারে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নেই, তাই সেই বিধান কিভাবে, আহ, যে সেই বিধান কিভাবে অনুসরণ করা হয়েছে কিংবা অনুসরণ করা হয়নি, আমার আমার ধারণা নেই।